গ্যাসের দাম বেড়ে গিয়েছে না, গ্যাসের দাম বেড়ে গিয়েছে, আবার চালের দাম বেড়ে গিয়েছে। 5 বছর কি এ ধরনের সরকার আদৌ থাকতে পারে? পৃথিবীর ইতিহাসে কোথাও থেকেছে? বাংলাদেশেও থেকেছে? থাকেনি। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলছেন যে ডিসেম্বর অথবা জুনের মধ্যে ইলেকশন, সেখানে 5 বছরের গল্প বলে মূলত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চেষ্টা চালানো হচ্ছে। সব জায়গায় একটা আমি দেখেছি একটি কৌতুক চলছে যে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন না, গণহত্যার বিচারে আপনি তৎপরতা চালাচ্ছেন না, অন্যদিকে আওয়ামী লীগ আমরা দেখলাম গতকালও বিশাল তারা মিছিল করেছে। এবং এপির সাংবাদিক তিনি বলছেন, কদরুদ্দিন শিশির, তিনি বলছেন যে ফুল লোডেড অবস্থায়, অর্থাৎ অস্ত্র নিয়ে আওয়ামী লীগ প্রস্তুতি নিয়ে এই মিছিলটা করেছে। সরকার এরপরেও কিন্তু আওয়ামী লীগকে গ্রেপ্তারে ওই ধরনের অভিযান চালায়নি। বৈঠকটা হয়েছে, বৈঠকের পরে এসে আইন উপদেষ্টা, তারপরে হচ্ছে আমাদের যে প্রেস সচিব শফিকুল আলম, উনিও বলেছেন যে আমরা আসলে একদম এক্স্যাক্টলি টাইমটা না, তবে জুন পার হবে না, হ্যাঁ ডিসেম্বর থেকে জুন। এই যে নির্বাচনটা নিয়ে এই যে এত আলোচনা, এই ব্যাপারে আসলে আপনার মতামতটা জানতে চাচ্ছি। নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটি সত্য। নির্বাচন কবে হবে বা আদৌ হয় কি না সেটি নিয়ে সন্দেহ সংশয় অনেক আগে থেকেই ছিল এবং এটি আরও ডে বাই ডে বাড়ছে। যখন সরকারের একজন উপদেষ্টা বলেন যে জনগণ চায় আমরা 5 বছর থাকি, তখন তো আসলে সন্দেহ সংশয় বাড়া অস্বাভাবিক না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে নির্বাচন নিয়ে দলগুলোর পক্ষ থেকে যে ধরনের বক্তব্য সবসময় ছিল সেটি যৌক্তিক। রাজনৈতিক দলগুলো সবসময় বলেছে যে সরকারের একটি রোডম্যাপ থাকা দরকার, একটি পরিকল্পনা থাকা দরকার। এটি তো আসলে অযৌক্তিক নয়। সরকারের পরিকল্পনা জানতে চাওয়া বা সরকার কবে ইলেকশন করতে চায় সেটি জানতে চাওয়া, এটি তো অন্যায় না। কারণ সরকার আসলে কেন এই অস্পষ্টতা রেখে দিচ্ছেন সেটি আসলে সরকারই ভালো বলতে পারবেন। আর আপনি যে প্রশ্ন করলেন যে আজকে বিএনপি বৈঠক করেছে, দেখেন বিএনপি দলগতভাবে তারা এইবার বৈঠক করেছে, এর আগেও করেছে, বিভিন্ন সময় কিন্তু এই একই দাবিতে সরকারের কাছে তারা গিয়েছে। কিন্তু সরকার আসলে ওইভাবে এখনও পর্যন্ত ক্লিয়ার করেনি যে সরকার কবে ইলেকশন করতে চায়। যদি সরকার মনে করে যে ডিসেম্বরে ইলেকশন হওয়া দরকার, তাহলে ডিসেম্বরের কোন তারিখে ঘোষণা করলেই কিন্তু হয়ে যায়। বা মার্চে ইলেকশন করতে চায়, মার্চের কোন তারিখে ঘোষণা করলে হয়ে যায়। বা জুনেও করতে চাই, জুনের কথাও আসতেছে, তো জুনের কোন তারিখে ইলেকশন তারা দিতে চায় সেটি ঘোষণা করলেও হয়ে যায়। এই যে ডেটটা দিচ্ছে না, এটি নিয়েই মূলত সন্দেহ সংশয় অনেকের মধ্যে আছে। শুধু বিএনপি না, বিএনপির বাইরেও কিন্তু অন্যান্য দলের মধ্যেও সন্দেহ আছে, ব্যক্তি পর্যায়ে রয়েছে, জনগণের মধ্যেও রয়েছে। এখন জনগণ তো আসলে আপনার এক সময় এক ধরনের মন্তব্য আমরা জনগণের কাছ থেকে সবসময় পেয়েছি। দেখেন হাসিনার আমলে আমরা দেখেছি যে আমাদের জনগণ ফেসবুকে এক ধরনের মন্তব্য করত, কিন্তু রাজপথে আবার দেখা যায়নি। তো একটা সময় গিয়ে এই জনগণ আবার রাজপথে নেমেছে। জনগণের বিষয়টা হলো তারা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সময় ইস্যুর উপর ডিপেন্ড করে তাদের মতামত দিয়ে থাকে। তবে জনগণের থেকেও অন্য যে বিষয়গুলো সেটি হলো যে রাষ্ট্র আসলে কতটুকু ভালো চলছে বা কোথায় কী সমস্যা সেটি নিয়ে আসলে বিভিন্ন স্টেক হোল্ডারের মতামত যদি আপনি নেন তাহলে আসলে বুঝবেন যে আসলে দেশ কোথায়। দেখেন ব্যবসায়ীরা আসলে কতটুকু সন্তুষ্ট, বা যারা শিল্প কলকারখানার মালিক তারা কতটুকু সন্তুষ্ট। গ্যাসের দাম বেড়ে গিয়েছে না, গ্যাসের দাম বেড়ে গিয়েছে। এরপরে রমজানের মধ্যে আপনার সবজির দাম স্বাভাবিক ছিল, রমজানের পরেই কিন্তু আবার সিন্ডিকেট মাথা ছাড়া দিয়ে উঠেছে। আবার চালের দাম বেড়ে গিয়েছে। সব জায়গায় একটা আমি দেখেছি একটি কৌতুক চলছে যে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করছেন না, গণহত্যার বিচারে আপনি তৎপরতা চালাচ্ছেন না, অন্যদিকে আওয়ামী লীগ আমরা দেখলাম গতকালও বিশাল তারা মিছিল করেছে। এবং এপির সাংবাদিক তিনি বলছেন, কদরুদ্দিন শিশির, তিনি বলছেন যে ফুল লোডেড অবস্থায়, অর্থাৎ অস্ত্র নিয়ে আওয়ামী লীগ প্রস্তুতি নিয়ে এই মিছিলটা করেছে। সরকার এরপরেও কিন্তু আওয়ামী লীগকে গ্রেপ্তারে ওই ধরনের অভিযান চালায়নি। উল্টো আমরা দেখেছি যে একটা প্রজ্ঞাপন আমাদের হাতে এসেছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে বা যারা যাদের নামে মামলা হয়েছে, যাদের নামে মামলা হয়েছে এদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যাবে না। সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, খুব ভালো কথা, রাষ্ট্র সংস্কার কে না চায়, আমরাও চাই। সরকার গণহত্যার বিচার করতে চায়, খুব ভালো কথা। কিন্তু রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের 1 নম্বর দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ এখন তারা মাথাচাড়া দিয়ে উঠতেছে, ডে বাই ডে আওয়ামী লীগ মিছিলের সংখ্যা কিন্তু বাড়তেছে। আগে 2 জন 5 জন ছিল,
এখন সেই সংখ্যা কিন্তু 200-500-তে চলে গিয়েছে। আগে আওয়ামী লীগ এই 2-5 জন কিন্তু তারা জঙ্গি স্টাইলে মাস্ক নিয়ে মিছিল করতে, এখন কিন্তু ভয় পাইতেছে না, এখন মাস্ক ছাড়া মুখোশ ছাড়াই কিন্তু মিছিল করতেছে। তো এই যে অবস্থা, এখন সরকার, আমি মনে করি সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয় তাহলে সরকারের উপরে মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা বাড়বে। হয়তো জনগণ কিন্তু আরেকটা কাজ আমি লক্ষ্য করতেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে জনগণ এই মুহূর্তে খুব বেশি আপনার ফোকাস দিচ্ছে না। জনগণকে মাথায় রাখতে হবে এই আওয়ামী লীগ কিন্তু একবার আপনার 71-এর পরে একবার গণহত্যা চালিয়েছে, 24-এ দ্বিতীয়বার গণহত্যা চালিয়েছে। এই আওয়ামী লীগকে আর তৃতীয়বার গণহত্যা চালানোর সুযোগ দেওয়া যাবে না। সেই জায়গায় আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে কোনো কথা হবে না, আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সবার আগে জনগণ অনেকে চেয়েছে, এখন হয়তো জনগণ এই বিষয়টা নিয়ে আসলে জনগণ ওইভাবে ফোকাস দিচ্ছে না, হয়তো জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বা ওই দাবি থেকে জনগণকে সরিয়ে 5 বছরের দাবির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে 5 বছর কি এই ধরনের সরকার আদৌ থাকতে পারে? পৃথিবীর ইতিহাসে কোথাও থেকেছে? বাংলাদেশেও থেকেছে? থাকেনি। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলছেন যে ডিসেম্বর অথবা জুনের মধ্যে ইলেকশন, সেখানে 5 বছরের গল্প বলে মূলত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চেষ্টা চালানো হচ্ছে।